বর্তমান সময়ে দেখছি প্রত্যেকটি মানুষকে ঠকানোর জন্য ব্যস্ত। অধিকাংশ সময় আপনি হয়তো ভেবে থাকেন যে ভালো কোয়ালিটির একটা ছাগল কিনে ফার্মটা শুরু করব। কিন্তু আপনি যে ভালো ছাগল পাচ্ছেন বা ভালো জাতের ছাগল পাচ্ছেন তার কি কোনো গ্যারান্টি আছে? আপনি যাকে বিশ্বাস করে ছাগলটি কিনবেন সে আপনাকে ঠকাতে পারে। তাই জন্য আপনাকে বলবো, ছাগল কেনার আগে অবশ্যই ছাগলের বৈশিষ্ট্য জানুন, ছাগলকে চিনুন, তারপরে আপনারা ফার্মিং লাইনে আসুন। এবং আপনাদের যদি পরিত্যক্ত কোনো জমি থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, আপনারা অনায়াসে সম্পূর্ণ বিনা টাকায় ছাগল লালন পালন করতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দাহাগ্রাম ব্লগস ইউটিউব চ্যানেল। আমি ঋতু বরাবরের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন এবং যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, যাতে করে ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান এবং সেখান থেকে আমাদের ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন শুরু করা যাক মূল ভিডিও। প্রথমে আমরা সকালবেলা ঘাস দিছি ছাগলগুলোকে ঘর থেকে বের করে, এবং তারপরে সেখান থেকে 3 থেকে 4 ঘন্টার মতো আমরা কাঁচা ঘাস খাওয়াইছিলাম। এবং এই যে 3 থেকে 4 ঘন্টা যে টানা খাওয়াইছিলাম সেটা কিন্তু না, মাঝে মাঝে একটু সময় গ্যাপ ছিল। তো যাই হোক, সেই অবশিষ্ট সময়টা আমরা ছাগলগুলোকে রেস্ট করার জন্য সেই সময়টা দিয়েছিলাম। তারপরে এখন দুপুর সময় আমরা ছাগলগুলোকে পানি খাওয়াবো এবং পানিতে দিয়েছি সরিষা খোল ভেজানো, ধানের ভুসি, ভাতের মাড়, লবণ এবং বাড়িতে যে সবজি আমরা রান্না করি সেই সবজির ছাল, যেমন আলু, পটল, তারপর ইত্যাদি আর কি শাকসবজির যে ছালগুলো সেগুলো, আর সামান্য পরিমাণে ফিটের গুঁড়া আছে। তো যাই হোক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। নতুন উদ্যোক্তাদের জন্য বলতেছি, আপনারা অবশ্যই দেখে বুঝে শুনে তারপর ফার্ম শুরু করবেন। অবশ্যই ফার্ম শুরু করার আগে বা এই সেক্টরে আসার আগে পর্যাপ্ত একটা ট্রেনিং বা প্রশিক্ষণ নেবেন, যাতে করে আপনারা ছাগলের বেসিক্যালি যে সমস্যা বা ত্রুটি দেখা যায় সেগুলো আপনারা ধরতে পারেন এবং ট্রিটমেন্ট করতে পারেন। অন্যের উপর যেন নির্ভরশীলতাটা একটু কমাতে পারেন বা কাটাতে পারেন, সেই অনুযায়ী আপনারা ধারণা এবং পর্যাপ্ত প্রশিক্ষণ নিয়ে তারপরে আসবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে যদি আপনারা খামার শুরু করেন অবশ্যই ক্ষতি হবে না, আপনার ছাগল বা ফার্ম সুস্থ থাকবে, সব সময় ভালো থাকবে এবং আপনারা খুব তাড়াতাড়ি লাভবান করতে পারবেন। তো একটা কথা খেয়াল রাখবেন, খামারে আপনারা যত খাবার খরচ কমাতে পারবেন ততই কিন্তু ভালো একটা প্রফিট টেনে আনতে পারবেন। তো তার জন্য আপনাদেরকে পর্যাপ্ত বাচ্চা উৎপাদন করতে হবে সঠিক নিয়মে আর কি। তো যার জন্য অবশ্যই বাচ্চা উৎপাদন করার যে মূল একটা ফর্মুলা সেটা হচ্ছে ছাগলকে পর্যাপ্ত খেতে দিতে হবে, খাবারের চাহিদাটা পর্যাপ্ত পরিমাণে করতে হবে এবং কৃমিনাশকটা সময় মতো আপনাদেরকে করাতে হবে। 3 মাসের অতিরিক্ত 3 মাস যখনই অতিক্রম হয়ে যাবে তখনই কিন্তু ছাগলের বিভিন্ন রকম সমস্যা, খাওয়ার অরুচি, ছাগলের সৌন্দর্য কমানো, তারপরে দেরিতে হিটে আসা, বাচ্চা দুর্বল হওয়া, বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। তো কৃমিনাশকটা আপনারা প্রতি 3 মাস অন্তর অন্তর করাবেন, তাহলে কোনো সমস্যা হবে না। পর্যাপ্ত পরিমাণে বাচ্চা উৎপাদন করতে পারবেন এবং ছাগলের খামার থেকে ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন। তো আমার এই চ্যানেলে নিয়মিত আমার খামারের ভিডিও আমি শেয়ার করে থাকি। এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে বা নতুন উদ্যোক্তারা তারা যদি কোনো কিছু জানতে চান বা শেয়ার করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যতটুকু পারি আমার সাধ্য মতো চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে সাহায্য করার। তো ভিডিওতে কোনো যদি ভুল ত্রুটি করে থাকি বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তারপরেও সেটা জানাবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার খামারে আপনারা যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সবগুলাই অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। এই জন্য হচ্ছে সব কিছু খাবারই খায়, অনায়াসে খেয়ে ফেলে এবং হজম শক্তি ঠিক আছে। আর আমরা প্রায় প্রতিটা খাবারই ছাগলকে দিয়ে খাওয়ার অভ্যস্ত করিয়ে নিয়েছি। আমাদের ছাগল সব খায়,
এই জন্য কিন্তু আমাদের মানে ছাগল লালন পালন অথবা খামারে তেমন একটা খরচ হয় না। আর ইদানিং সময় কিন্তু আমরা সম্পূর্ণ বিনা টাকায় আমাদের খামার পরিচালনা করতেছি এবং ছাগল লালন পালন করতেছি। তো আপনারা যারা নতুন তারা অবশ্যই ছাগলের খাদ্য ব্যবস্থাটা নিয়ে ভাববেন আগে, যে খামারে লাভ করতে হলে অবশ্যই কিন্তু খাবারের চাহিদাটা বা খাবারের খরচটা আপনারা যত কমাতে পারবেন আপনাদের জন্য ততই ভালো, ততই মঙ্গলজনক। ছাগলের খামারে আসতে হলে আগে অবশ্যই আপনাকে ছাগল ভালোভাবে চিনতে হবে, সঠিকভাবে চিনতে হবে কোন ছাগলের বৈশিষ্ট্য কেমন এবং কোন ছাগলটা ক্রয় করলে আপনি লাভ করতে পারেন এবং আপনার খামারে তোলার পরে সেই ছাগলটা থেকে আপনারা ভালো একটা প্রোডাকশন পেতে পারেন। সেই অনুযায়ী আপনারা আগে ছাগল চিনুন, তারপরে ছাগলের খামারে আসুন। আজকে বিকেলবেলা দেখেন ছাগলগুলোকে হচ্ছে আমরা আম পাতা খাইতে দিছি। এগুলো হচ্ছে বাড়ির গাছের ডাল কাটা আমের পাতা, এনে এভাবে ঝুলাই দিলাম ছাগলগুলোকে। এই যে ছাগলগুলো খাচ্ছে, বাইরেও কটা ছাগল আছে, এই যে এখানে হচ্ছে বাইরে পাতা আছে, বাচ্চাগুলো আর সাদা ছাগলটা সহ এখানে খাইতেছে। তো যাই হোক, এই যে আম পাতা ছাগলের খাদ্য হিসেবে কিন্তু খুবই মানে পুষ্টিসম্মত একটা খাবার ছাগলের। তো এই যে আম পাতা ছাগলকে খাওয়ালে কি কি রোগ ব্যাধি ভালো হয় বা কি কি উপকার বা এই আম পাতা খাওয়ানোর গুণ কি, সেই সম্পর্কে একটা বিস্তারিত বিষয় আলোচনা করে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। আপনারা যদি মানে পারেন তাহলে ওইখান থেকে ভিডিওটা দেখে নেবেন, আম পাতার গুরুত্বটা বুঝতে পারবেন যে আম পাতা ছাগলকে খাওয়ালে কি কি রোগের কাজ করে এবং ছাগলের জন্য কতটা উপকারী এবং কার্যকরী। আপনারা যারা ছাগল লালন পালন করেন সবার বাড়িতে কম বেশি আম গাছ আছে, আশেপাশে বা গ্রামে বা ইত্যাদি আর কি। তো আপনারা পারলে সপ্তাহে অন্তত 2 দিন ছাগলকে আম পাতা খাইতে দিবেন। হ্যাঁ, এতে ছাগলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার চ্যানেলে একটা লং ভিডিও আপলোড করা আছে এই বিষয়ে, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন। আশা করি এই বিষয়ে মানে একদম ক্লিয়ার ধারণা পাবেন। তো এখানে হচ্ছে অনেকগুলো ভুট্টা পাতা খাইতে দিছিল, পাতাগুলো মানে খাওয়ার পরে যে এইভাবে ফেলাই রাখছে দেখেন। আসলে ছাগল কিন্তু অপচয়কারী খুবই, কতগুলো পাতা দিছে তার মধ্যে দেখেন নষ্ট করছে কতগুলো। তো যাই হোক, যেটা খাইছে তারপরে ছাগলের পেট ভরছে দেখেন কত সুন্দর। আজকে বিকেলবেলা আর কোনো খাবার দেব না, এই পাতাগুলো খাওয়া হইলে সরাসরি ঘরে তুলবো। আর বেশিক্ষণ সময় নেই, আধা ঘন্টা মনে হয় থাকবে এখানে, আর আধা ঘন্টায় খাবারগুলো খেয়ে নেবে। আর ছাগলগুলো বের করে ছাগলের ঘরটা পরিষ্কার করে রেখে দেবো কালকের জন্য।